আসসালামু আলাইকুম। আমি জানি এই ভিডিওটা শেয়ার করবেন না, আমি জানি এই ভিডিওটা শেয়ার হবে না, তারপরও আমি ছোট্ট করে কিছু একটা কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, যারা আমাকে ভালোবাসেন, আমাকে দেখেন, আমাকে পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে। এই যে দেখা যায় পিকচারটা, জি আমি এই পিকচারটার কথা বলছি, যে পিকচারটা নিয়ে প্রচন্ড পরিমাণে হাইপ উঠেছে, প্রচন্ড কথা বলছে, অনেকেই সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছে। তবে আমি সত্য কথা বলতে কষ্ট পেয়েছি, কিন্তু অন্যদের মতো এত কষ্ট পাইনি। কেন কষ্ট পাইনি? কারণ এরকম হাজার হাজার মা, হাজার হাজার বাবা, জাপান বলেন, অস্ট্রেলিয়া বলেন, নেদারল্যান্ড বলেন, ইংল্যান্ড বলেন, ইভেন বাংলাদেশেও এই কালচারটা শুরু হয়েছে, যে মা অথবা বাবা অথবা নিজের আত্মীয় স্বজন মরে পচে গলে গেছে, তারপরেও তাদের কেউ খোঁজ খবর রাখে না। কেন রাখে না? নিজের কাছে প্রশ্ন করেছেন কেন? শুধুমাত্র একটা কারণে, নৈতিক জ্ঞান নেই তাদেরকে। তাদেরকে দিনী জ্ঞান, ধর্মীয় জ্ঞান কখনো দেওয়া হয়নি বলেই আজকে তারা এরকম আচরণ করতে পারে। এই মহিলা বা এই মায়ের একজন সন্তান রয়েছেন, সচিব, যাকে তিনি পেটে লালন করেছেন, ধারণ করেছেন, যাকে বড় করেছেন, মানুষ করেছেন। একজন সন্তান রয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক। একবার চিন্তা করেন আপনি, একজন সন্তান রয়েছেন কানাডিয়ান প্রবাসী তিনি। তারপরও তার কি হলো? লাশ হয়ে আছেন, পচে গেছেন, গলে গেছেন, দুর্গন্ধ ছড়াচ্ছে বিছানা থেকে, বাসা থেকে। এমতো অবস্থায় মানুষজন ভেঙ্গে সকল কিছু বের করে এনেছে। ওই সন্তানদের প্রতি কি ধিক্কার, লজ্জা, ঘৃণা একটু জন্মাবে না আমাদের? আমাদের কি এখনো একটু চিন্তার পরিবর্তন হবে না? আমি আপনাকে বলছি, আপনারা যারা দেখেন, দেখছেন, তাদেরকে অনুরোধ করছি, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য অনুরোধ করছি। আমি বলি না সহজে, শুধুমাত্র ওই এলিট শ্রেণীর মানুষের কাছে পৌঁছানোর জন্য। হাজার হাজার বৃদ্ধাশ্রমে মায়েরা পড়ে আছে, বাবারা আহাজারি করছে। কেন করছে? তাদের সকল সম্পদ, সকল অর্থ, সকল কিছু দিয়ে তাদের সন্তানদেরকে লালন করেছে, পালন করেছে, মানুষ করেছে, বড় করেছে, কিন্তু ধর্মীয় শিক্ষা তাদেরকে দেয়নি বলেই তারা আজকে কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। শুধুমাত্র ওই শ্রেণীর কাছে এই ভিডিওগুলো যেন পৌঁছায়, এই ভিডিও যেন তাদের কাছে যায়, সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। ভাই ভাই আমার, আমি আপনাকে বলছি, দয়া করে সন্তানকে এমন ভাবে লালন পালন করবেন না যেন আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখতে বাধ্য হয়। রাখবেন না এরকম করে।